বিশাল রহস্যে ঘেরা অ্যামাজন রেইন ফরেস্টের গভীরে বসবাস করে এক প্রাচীন জাতি কায়াপো। সভ্যতার আলো থেকে দূরে তারা গড়ে তুলেছে এক স্বতন্ত্র জগৎ, যেখানে প্রকৃতি, সংস্কৃতি ও আত্মপরিচয়ের মেলবন্ধন আজও অটুট। আধুনিক প্রযুক্তিকে দূরে ঠেলে রেখে কায়াপো জনগোষ্ঠী রক্ষা করে চলেছে তাদের হাজার বছরের ঐতিহ্য ও জীবনের ছন্দ। তাদের জীবনধারা, দৃষ্টিভঙ্গি ও পরিবেশ রক্ষায় ভূমিকা সবকিছুই আমাদের সামনে তুলে ধরে এক নতুন বার্তা। প্রকৃতির সঙ্গে সহাবস্থান কেবল সম্ভবই নয়, তা একটি জীবনাদর্শন। চলুন আজ আমরা আবিষ্কার করি এই আশ্চর্য জনগোষ্ঠীর গল্প, যা আধুনিক পৃথিবীর চোখে এক বিস্ময়। কায়াপো জনগোষ্ঠীর সাজসজ্জা এক ধরনের ভাষা। তারা শরীরের প্রকৃতির রং দিয়ে বিভিন্ন নকশা আঁকে, যা তাদের সাংস্কৃতিক পরিচয় ও সামাজিক অবস্থান নির্দেশ করে। এই রঙগুলো গোসল করলেই উঠে যাবে না, এই রঙগুলো শরীরে চিরস্থায়ীভাবে গেঁথে যাবে। মেয়েরা তাদের অনুষ্ঠানের সময় বিভিন্ন রঙের সুতা দিয়ে শরীরকে পেঁচিয়ে রং বেরঙের ডিজাইনে শরীরে সজ্জিত করে। বেশিরভাগ মেয়েরাই তাদের ভ্রুর চুল আর মাথার সামনে একটু চুল কামিয়ে নেয়। তাদের ডান্স অনুষ্ঠানে গ্রামের ছোট বড় সব মেয়েরাই অংশগ্রহণ করে থাকে। এই সমাজের পুরুষদের সাজটা একটু ভয়ঙ্কর রকমের হয়ে থাকে। পুরুষরা ঠোঁটে বড় কাঠের ডিস্ক ধারণ করে। এটি বয়স, অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রতীক। এখন প্রশ্ন ওঠে, এই ব্যতিক্রমধর্মী উপজাতি কোথায় বসবাস করে? কায়াপো আদিবাসীরা ব্রাজিলের উত্তর অঞ্চলে পারা ও মাটো গ্রাসো রাজ্যে বসবাস করে। তারা আমাজনের গভীর জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে প্রায় ৮০টির মতো গ্রামে বসবাস করে। এই জনগোষ্ঠীর জনসংখ্যা প্রায় ৮,০০০-এর মতো, কিন্তু সংখ্যার চেয়ে গুরুত্বপূর্ণ তাদের ঐতিহ্য, জীবন দর্শন আর পরিবেশবাদী অবস্থান। কায়াপো জনগণ আধুনিক দুনিয়ার সুবিধা ছাড়া একটি স্বনির্ভর জীবনযাপন করে। তাদের বসবাস হয় কাঠ ও খড়ের তৈরি বৃত্তাকার ঘরে। প্রতিটি গ্রাম কেন্দ্রীয়ভাবে গঠিত। মাঝখানে একটি মুক্ত চত্বর, যেখানে সামাজিক অনুষ্ঠান, আলোচনা ও উৎসব হয়ে থাকে। তারা প্রধানত শিকার, মাছ ধরা ও স্থানীয়ভাবে ফসল উৎপাদন করে জীবন চালায়। মজার ব্যাপার হলো, তারা কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার না করেই ফসল উৎপাদন করে। যেখানে বিশ্বের অধিকাংশ অংশে বন উজাড় হচ্ছে উন্নয়নের নামে, সেখানে কায়াপো জনগণ নিজেদের জীবন বাজি রেখে আমাজনকে রক্ষা করে আসছে। তারা প্রথম আদিবাসী গোষ্ঠী যারা আন্তর্জাতিক মিডিয়ার সামনে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে কথা বলেছে। তাদের সবচেয়ে বিখ্যাত নেতা একজন কারিশম্যাটিক কণ্ঠস্বর, যিনি জলবিদ্যুৎ প্রকল্প, খনিজ খনন এবং বন ধ্বংসের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে প্রতিবাদের নেতৃত্ব দিয়েছে। তারা শুধুই আদিবাসী নয়, তারা পরিবেশের সশস্ত্র রক্ষক। কায়াপো উপজাতি জানে, যদি আমাজন ধ্বংস হয় এই পৃথিবীর শ্বাস বন্ধ হয়ে যাবে। তবুও কায়াপো জাতি আজও চাপে। আধুনিক দুনিয়ার হুমকি, রোগ ব্যাধি, জমি দখল আর ভাষা হারিয়ে যাওয়ার ভয়ে তারা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। তাদের অনেক যুবক আজ শহরের দিকে ঝুঁকছে, হারাচ্ছে ঐতিহ্য। এদিকে বহুজাতিক কোম্পানিরাও দিন দিন চাপ দিচ্ছে জমি অধিগ্রহণের জন্য। তবে আশার আলো এখনও আছে। বিশ্বজুড়ে পরিবেশবাদী সংগঠন ও নাগরিকরা কায়াপোদের পাশে দাঁড়াচ্ছে, কারণ বোঝা গেছে তাদের বাঁচানো মানে পৃথিবীকে একটা সুযোগ দেওয়া। তারা আমাদের শেখায় কিভাবে প্রকৃতিকে ভালোবাসতে হয়, কিভাবে কম দিয়ে বেশি বাঁচা যায়, আর কিভাবে মাটিকে রক্ষা করলে ভবিষ্যৎ প্রজন্ম বাঁচে। এই উপজাতি সম্পর্কে অনলাইনে তেমন কোনো তথ্য বা ভিডিও ফুটেজ পাওয়া যায় না। যতটুকু সম্ভব হয়েছে তা দিয়ে তুলে ধরতে চেষ্টা করেছি। জানি না আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক আর কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।